সরকারি স্কুলের মধ্যে থাকা বহু পুরনো একটা আম গাছ কেটে বিক্রি করে দেবার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখান প্রাক্তন ছাত্ররা। প্রতিবাদের জেরে স্তব্ধ হয়ে যায় পঠন পাঠন। ঘটনাটি হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ বামা সুন্দরী ইনস্টিটিউশনের। স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, কাউকে কিছু না জানিয়ে রাতের অন্ধকারে শতাব্দী প্রাচীন একটা আম গাছ কেটে ফেলা হয়েছে। শুধু কেটে ফেলাই নয়, বিক্রিও করে দেওয়া হয়েছে এই গাছের কাটা অংশ। আর জানিয়ে স্কুল চত্বরে তুমুল বিক্ষোভের জেরে স্তব্ধ পঠন পাঠন। যদিও এই বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক কিছু বলতে চাননি। প্রাক্তন ছাত্র রাহুল কি বলছেন, কি বক্তব্য তার, শুনবো। সমস্যা হচ্ছে দীর্ঘদিনের সমস্যা। আমাদের এই পাশে একটা মাঠ কেনা হয়েছিল এবং আমি সম্ভবত 2008 সালে স্কুলে ভর্তি হয়েছি। তখন থেকে, তার আগে থেকেও বিগত দিন প্রতিটা স্টুডেন্টের থেকে 500 টাকা করে চাঁদা নেওয়া হয়েছে মাঠের জন্য। সেই মাঠ আমরা এত বড় হয়ে গেছি, আমরা সেই মাঠের এখনো দেখা মিলিনি। আজকের অভিযোগ, এখানে একটা গাছ ছিল, প্রায় শতাব্দী প্রাচীন গাছ। শতাব্দী প্রাচীন গাছটাকে কেটে এসিওদের টাকা এসে বিক্রি করেছে এবং ওই জায়গাতে বিল্ডিং করার পরিকল্পনা ওনারা করছেন। গাছটাকে বাঁচিয়েও একটা বিল্ডিং করা যেত। স্কুলে আজকে স্যার বলছেন যে 20খানা গাছ আমরা বসিয়ে দেবো। 20খানা গাছ বসানোর যদি জায়গা থাকে, তাহলে সেই 20খানা গাছ বসানোর জায়গায় একটা বিল্ডিং হতে পারতো। সেইটা ওনারা কি কার মদতে করেছেন, কি উনি ব্যক্তিগতভাবে নিয়েছেন, সেটা আমরা বলতে পারছি না। আমরা আজকে খবর শুনে এসেছি এবং আমাদের প্রাক্তনীদের থেকে একটা প্রতিবাদ হচ্ছে যে আমাদের শতাব্দী প্রাচীন গাছটাকে কেন কাটা হলো, সেইটা আমাদের প্রতিবাদ। কার মদতে কাটা হলো এবং কে ব্যক্তিগত সিদ্ধান্ত নিল। আমাদের স্কুলের যিনি এখন বর্তমান টিচার ইনচার্জ আছেন, তিনি বলছেন যে আমাদের কি নাম, ওনার নাম ভবানী প্রসাদ রায়। উনি এখন বর্তমান আমাদের টিচার ইনচার্জ। উনি কার মদতে কেটেছেন, উনি বলছেন যে আমি এমসির সাথে কথা বলছি, আমরা এমসির প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। এমসির প্রেসিডেন্ট বলছেন যে আমাদের সাথে কোনো রকম আলোচনা হয়নি। কালকে শিক্ষকরা বিক্ষোভ দেখিয়েছেন, কালকে শিক্ষকরা 5টা ক্লাস নেননি ছাত্রদের, সেই নিয়ে গাছ কাটার প্রতিবাদে স্বামীরা কর্মবিরতি নিয়েছিলেন। যেখানে বিক্ষোভ একটা গাছ কেটে ফেলা হয়েছে। আর এক প্রাক্তনী উৎপল ঘোষের অভিযোগ, বেশিরভাগ শিক্ষক অবজেকশন করেন, তাও কথা শোনা হয়নি। এই গাছটা শতাব্দী প্রাচীন গাছ, কাউকে না জানিয়ে রাতের অন্ধকারে চালান করে দেওয়া হচ্ছিল। শিক্ষকরা আটকেছেন, তবে মোটা গড়িগুলো নিয়ে চলে গেছে। তার আরও অভিযোগ, এই স্কুল দুর্নীতিতে ভরে গিয়েছে। শতবর্ষ অনুষ্ঠান করে ফলক বসানো হয়েছে ছাত্রদের টাকায়, কিন্তু দীর্ঘদিনের সমস্যা, স্কুলের নিকাশি ব্যবস্থাটা ঠিক করা হয়নি। প্রাক্তন প্রধান শিক্ষকের দুর্নীতিকে সাপোর্ট করছেন স্কুলের বর্তমান টিচার ইনচার্জ। মিড ডে মিলে একটা ডিমকে 4 ভাগে ভাগ করে খাওয়ানো হয় এই স্কুলে। কি বলছেন প্রাক্তন আরেক ছাত্র উৎপল ঘোষ, শুনবো তার কথাও। গাছ বসাতে চাইছেন, সেখানে এই বামা সুন্দরী স্কুলের বেশিরভাগ শিক্ষক অবজেকশন করেছে প্রধান শিক্ষক মহাশয়কে যে গাছটা কাটবেন না। এই গাছটা শতাব্দী প্রাচীন গাছ, একটা আমের গাছ, শতাব্দী প্রাচীন। মানে আমি ছোটবেলায় দেখেছি, 40 বছর বয়স, আমার বাবাও দেখে গেছেন গাছটা। সেই গাছটা কাউকে না জানিয়ে এবং কোনো কমিটিকে না জানিয়ে, আমরা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি, প্রেসিডেন্টও জানে না, রাতের অন্ধকারে গাছটা বিক্রি করে চালান করে দিচ্ছিল। লাস্টে শিক্ষকরা গাছগুলোকেই আটকে রেখেছে, কিছু আটকে রেখেছে, কিছু গুঁড়ি নিয়ে সব চলে গেছে, মোটা গুঁড়িকে নিয়ে সব চলে গেছে। কিন্তু ছবি আছে আমাদের কাছে, শিক্ষকরা তুলে রেখেছিলেন, পেয়েছি আমরা। আজকে এই জায়গায় আমরা প্রতিবাদ স্যারকে জানতে এসেছিলাম যে স্যার, আপনি গাছটা যেভাবে ছাত্র মানুষ করে সমাজে বড় বড় গাছ তৈরি করেন, একটা গাছও তো আমাদের ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ করতে হয়, তা আজকে এই গাছগুলোকে আপনারা কেটে দিলেন কেন? স্যার বলছেন আমি বুঝেছি বিল্ডিং করব, তাই কেটে দিয়েছি। এবং কোনো পারমিশন, কোনো কিচ্ছু নয়, এবং একটা গাছও পর্যন্ত বসায়নি উনি। আজকে যে গাছগুলো যে কটা বেঁচে আছে, আমরা ছোটবেলায় বসতেছিলাম, এই স্কুলে এত দুর্নীতিতে পুরো ভরে গেছে। উনি কিছুদিন আগে শতাব্দী অনুষ্ঠান করলো, শতবর্ষের, এই যে ফলক লাগালো গাছ বসানো নিয়ে, তিনি আবার গাছ কাটছেন নিজেদের নাম, ছাত্রদের টাকায় বড় বড় সিল বসতেছেন, কিন্তু স্কুলের নিকাশি ব্যবস্থা করতে পারে না, স্কুলের ছাত্রদের ন্যূনতম দিতে পারে না, কিন্তু ছাত্রদের টাকায় এই সব করেছেন। এই দেখুন, লক্ষ লক্ষ টাকা করে সিল বসতেছে, ওইখানে একটা সিল বসতেছে, কিন্তু এইসব করে না। একটা ডিমকে 4 ভাগে খাওয়াতো,
একটা ডিমকে প্রাক্তন প্রধান শিক্ষক যিনি ছিলেন তিনি তার দুর্নীতিকে ইনি সাপোর্ট করেছেন, আমরা তখনও প্রতিবাদ করতে এসেছিলাম যে একটা মিড ডে মিলের ডিম, একটা ডিমকে 4 ভাগে কি করে খাওয়াতো। অনেক ছাত্র আছে এরা জানে, জিজ্ঞাসা করুন একটা সময় তোমাদের ডিমকে 4 ভাগ করে গুঁড়ো গুঁড়ো করে দিত কি দিত না? তবে টিচার্স রুমে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলতে গেলে তারা ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তারা বলতে থাকেন সব প্রশ্নের উত্তর দেবো, তবে ক্যামেরা বন্ধ করুন, রিকোয়েস্ট করছি। দেখুন। স্যারদের ক্লাসে যেতে বলুন বাচ্চাদের। না না, এটা জানা দরকার মানুষের। একটা শতাব্দী প্রাচীন, আপনি শিক্ষক, মিডিয়া আছে সামনে, অসুবিধে কি আছে স্যার? না না না, আমরা মিডিয়া করিনি স্যার। আপনি স্যার এটা পক্ষে স্যার সমীরবাবু স্যার, আপনাকে আমি জিজ্ঞাসা করছি, এটা আমি একটা মিডিয়া একটা পার্টে আছি, বলছি এই গাছটা কাটার পক্ষে না বিপক্ষে? আপনি সমীরবাবুকে আমি জিজ্ঞাসা করছি। তুমি করোনি, আমি পরে স্যার থেকে একটা বাইট নিয়ে নেব, তুমি কেটে দাও। হ্যাঁ, আমি রাখবো না, বাইরে হবে না, চিন্তা নেই। কি বলছি? হ্যাঁ, সমস্ত রকম কথা উত্তর দেবো, যাবো সব সামনে। আমি একটা জিজ্ঞাসা করছি স্যার, গাছ না না, আপনি আমার অসুবিধা নেই, থাক না, কোনো অসুবিধা নেই। এখানে তো আমরা অনৈতিক কথা বলছি না, আমরা জানতে এসেছি যে একটা স্কুলে শতাব্দী প্রাচীন গাছ, আজকে আপনি তো স্যার বহুদিন এই স্কুলে আপনারা সিনিয়র, এই গাছটা কাটার আপনি প্রতিবাদে ছিলেন বা পক্ষে? আমি দুজনকে, আপনাদের দুজনকে রেসপেক্ট করে বলছি। উত্তর দিতে হবে, আমি সব উত্তর দেবো। আমার মনে হয় ক্যামেরাটা বন্ধ করুন। এটা তো থাকবে স্যার, এটা বন্ধ, আমি তো ক্যামেরাটা বন্ধ করুন। সরকারি স্কুলের মধ্যে থাকা বহু পুরনো একটা আম গাছ কেটে বিক্রি করে দেবার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখান প্রাক্তন ছাত্ররা। প্রতিবাদের জেরে স্তব্ধ হয়ে যায় পঠন পাঠন। ঘটনাটা হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ বামা সুন্দরী ইনস্টিটিউশনে। স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, কাউকে কিছু না জানিয়ে রাতের অন্ধকারে শতাব্দী প্রাচীন একটা আম গাছ কেটে ফেলা হয়েছে। শুধু কেটে ফেলাই নয়, বিক্রিও করে দেওয়া হয়েছে এই গাছের কাটা অংশ, যা নিয়ে স্কুল চত্বরে তুমুল বিক্ষোভের জেরে বন্ধ পঠন পাঠন। যদিও এই বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক তিনি কিছুই বলতে চাননি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।